গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর এখন বাজে হচ্ছে 8:45। আজকে ওঠার ইচ্ছা ছিল, যেহেতু সানডে বলে কথা, কারণ এই সপ্তাহে শনিবারও তো মাম্মামের স্কুল ছিল, যেহেতু মঙ্গলবার একটা নবান্ন অভিযানের জন্য ওদের স্কুল যেহেতু বন্ধ ছিল, সেহেতু মানে ওদের এরকম যদি কোনো কিছু কারণের জন্য স্কুল বন্ধ থাকে তাহলে ওদের আবার শনিবার করে সেই মানে দিনেরই ডায়েরি রুটিনটা ফলো করতে হয়। তো সেই জন্যই শনিবার স্কুল ছিল, সেদিনও তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর রবিবার আজকে মানে প্রথমে ভাবছিলাম যে প্রথমে ঘুম ভাঙলো, মানে প্রতিদিন যেহেতু এরকম অভ্যেস সকালবেলায় ঘুম ভেঙে ওঠা, মানে 5:30 6:45 এরকমভাবে করে প্রায় ঘুম ভাঙতেই থাকে। তোমরা যারা ডেলি সকালে ওঠো তারা নিশ্চয়ই জানো যে মানে একবার যদি অভ্যেস থাকে বা একবার যদি পিছুটান থাকে যে আমাকে এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে, তাহলে দেখবে ঠিক ঘুমটা ঠিকঠাক করে হয় না। মানে 5:30টাকে দেখছি হচ্ছে 6:30, তখন যেন ভাবছি যে না থাক, 5:30 বাজে, তাহলে আরও অনেকক্ষণ টাইম ধরে ঘুমানো যাবে, এরকম ব্যাপার হয়। তো যাই হোক, 7:10-15 নাগাদ উঠেছি। উঠে তারপরে বাসি ঘর ঝাড় দিয়ে জামা কাপড় চেঞ্জ করে দাঁত মেজে, না জামা কাপড় চেঞ্জ করার আগে চলে গেছিলাম আজকে মাংস আনতে। তার কারণ আজকে দিনে কোনো অকেশান নেই, কিন্তু আজকে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, কারণ 20শে আগস্ট আমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল। তো ওই দিনটা যেহেতু মঙ্গলবার ছিল, সেহেতু মানে ও নিজেও কিছু খেতে পারেনি, প্লাস সবারই ওটা ওয়ার্কিং ডে। ওই জন্য প্রতি বছরই যেরকম জন্মদিন একটু ছোটোখাটো করে পালন করা হয়। ও বলে আমি করব না, লজ্জা লাগে, হ্যান ত্যান। কিন্তু বিয়ে করে আসার পর থেকে সমস্ত অনুষ্ঠানই পালন করা হয়। আগে ওদের হতো না, ও শাশুড়ি শুধু ধরো মানে 5 রকম হয়তো ভাজা করে দিত, মাংস করে দিত, পায়েস করে দিত, আর মন্দিরে গিয়ে পুজো দিত। এবার আমাদের বাড়িতে এই চলটা আছে, ফাদার্স ডে বলো, মাদার্স ডে বলো, আর জন্মদিন, বিবাহবার্ষিক সবটাই আমরা পালন করি। তো ওই জন্য আজকেই সেটা পালন করা হচ্ছে। তো রান্নাবান্নার তোড়জোড় এখনও শুরু হয়নি, শুধুমাত্র যেটা আসল কাজ মানে কোটা বাটা যেগুলো আসল কাজ সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি করে দিয়েছে। আর ওখানে উনি এখন চা করছেন। তো আমি এখন চা খাবো না, কারণ কালকে রাত্রিবেলা একটুখানি দেরি করে খাওয়া হয়েছে। তারপর আবার মা লাউ মাছের মাথা দিয়ে পাঠিয়েছিল, লাউ ঘন্ট, তারপরে মাছের ঝোল। মানে এখনও মানে সকালবেলা থেকেই দেখছি 3-4 দিন ধরে বুকের এখানটা একটুখানি ব্যথা ব্যথা, মানে গ্যাস জমে আছে। এবার সকালবেলা উঠে মানে পটিটা ঠিকঠাকভাবেই হয়েছে, কিন্তু কেমন যেন একটা বুকের চাপ চাপ ভাব। তো যাই হোক, যখন খিদে পাবে তখন খাবো, ঘরে তো আছে, বাইরে তো নেই। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই। সবজি সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর একের পর এক রান্না বসিয়ে দেবো। আর আজকে 2-3 রকমের রান্না করার ইচ্ছা আছে। লোটে মাছটা শাশুড়ি দিদাকে দিয়ে আসবে, ওটা দিদা বেশ তোড়জোড় করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালোভাবে বেশ কাটা ফাটা ছাড়িয়ে, ওটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো লোটে মাছের জুড়ো করাটা ওটা দিদা করে আনবে যখন আসবে। আর আমি করছি হচ্ছে ভাত, মটনের লাল লাল, ঝোলও নয় কষাও নয়, ওই ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে দেবো, যতটা সেদ্ধ হওয়ার জন্য জল দরকার হয় ততটাই দেবো। আর করছি হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে ছ্যাঁচড়া টাইপের করছি মাছের মাথা দিয়ে। তো কী কী ছ্যাঁচড়ার জন্য দরকার লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে একেবারে রান্নাবান্না শুরু করে দেবো। কারণ ওদের মোটামুটি ধরো 1:30-2টোর মধ্যে সবাই চলে আসবে, তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করে ঘর দোর মুছে ঠাছে নিজে স্নান করে মাম্মামকে স্নান করিয়ে একদম রেডি করে রাখতে হবে। তো এখন তো বাজে বললাম 8:45, তো এর মধ্যেই তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হবে। তো চলো, মাম্মাম এখন শুয়ে আছে, ওকে আর আজকে আর ডাকিনি, কারণ আবার ডাকলেই বদমাইশি করবে, ওই করবে সেই করবে। তো যাই হোক, আমি বললাম আজকে শুয়ে থাক, আমি রান্নাবান্না চালু করে দিই একদম, যাতে ওদের আসার আগে সমস্তটাই কমপ্লিট করতে পারি। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কী কী সবজি কাটা হচ্ছে না হচ্ছে, তারপরে তোমাদের আবার রান্নাবান্না যখন করবো তখন পুরোটাই শেয়ার করবো। তো চলো দেখিয়ে দিই। দেখো, এইখানে দেখো মাংসের জন্য আলু আর পেঁপে কাটিয়ে রাখা হয়েছে। পেঁপেটা দিলে একটুখানি মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। দেখো এই যে এরম সাইজের করে পেঁপেগুলো কাটা হয়েছে, আর আলুগুলো এরম সাইজের করে কাটা হয়েছে। আলু আর পেঁপে এখানে কেটে নেওয়া হয়েছে। আর পুঁই শাকের চচ্চড়ি মানে ছ্যাঁচড়া করা হবে, পুঁই শাকের জন্য এখানে দেখো পেঁয়াজটা ঝিরি করে কাটা হয়ে গেছে, পুঁই শাক প্লাস মটন দুটোর জন্যই। আর এইখানে দেখো সবজিগুলো এখানে মানে বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কাটা হয়েছে। সব সবজিগুলো একটুখানি অন্য টাইপের করে কাটা হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই।
আর এখানে দেখো কুমড়ো আছে, বরবটি আছে, এখানে ঝিঙে আছে, এখানে পটল আছে, আর এখানে আলু আছে, আর মাঝখানে আছে হচ্ছে টমেটো। এই যে এতগুলো সবজি। আর নিচে কিছু আছে না? নিচে পুঁই শাকটা আছে না? আর নিচে পুঁই শাকটা আছে। তো দেখানো হয়ে গেছে। তো চলো দেখো সব কিছু কাটাকুটি কমপ্লিট। এবার চা হয়ে যাওয়ার পর আমি একদম বসিয়ে দেবো রান্না। আর এখানে ওটা বাহার দিয়ে তুলতে পারবে না, না কোনটা কেন? ওইটা দেখো, এই যে মটনটা এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, টক দই, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, টক দইটা একটু বেশিক্ষণ ধরে মাখানো থাকলে তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দুটোর মধ্যে আছে হচ্ছে, এইটার মধ্যে লোটে মাছ আছে, এটা একদম খুলিনি, লোটে মাছ আছে। আর এইটা বার করেছি হচ্ছে, এর মধ্যে মাছের মাথা দুটো আছে। একটু জল দিয়ে করে রাখি, তারপরে প্রতিদিন সকালবেলা মানে রাত্রিবেলা বার করে রাখি। এটা স্কুলে ঠুলে যাওয়ার তাড়া নেই বলে ওই জন্য বার করে রাখিনি, একেবারে করে দেবো। তো চলো আবার যখন রান্না বান্না করছি দেখাচ্ছি। আর এই যে ইনি উঠেছেন বেশি দেরি করে, নাকি 8:45 কাছাকাছি উঠেছেন। চল পরে আবার আসছি কথা বলতে। আচ্ছা দেখো, এবার এখানে সবজিগুলো তো আমি কেটে রেখেছিলাম, তো এবার একের পর এক আমি এখানে ভাজা শুরু করব। তো দেখো আলুটা এখানে আগে আমি আর একবার একটুখানি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার আলুটাকে আর একটুখানি বেশি পরিমাণে তেল দিয়েই করতে হবে, তার কারণ এগুলো একটু ছাকা তেলে ভাজতে হবে। ছানচাটা ধোয়া নেই না গো, ছানচাটা থাকলে সুবিধা হতো। ধুতে হবে, এখন দেরি হবে। তো তেলটা একটুখানি গরম হয়ে গেলে তারপরেই আলুগুলো দেবো। হয়ে গেছে বলে তেল ছিটবি না। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবি, তারপর আবার অন্য সবজি দেবো। দেখো আলু ভাজা হয়ে গেছে। এখানে ঝিঙেটা ভুল করে দিয়ে দিয়েছি, যেটা আমার লাস্টে দেওয়া উচিত ছিল। আর এখানে বরবটি ভাজা হয়ে গেছে। আর এখানে এবার দেখো পটল ভাজা চলছে। আর এখানে একটা একটা করে সবজি ধুচ্ছি আর করছি, এই পজিশন এখন আছে। আর এদিকে দেখো অনেক দিন বাদে ঘরের একটা কাজ করছে, তাও দুটো ঘরের কাজ, কারণ এই যে ঘরে ঝুল যাচ্ছে, ঘরে ঝুল ঝেড়ে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিতে হবে। তারপর এই তাক মাক সব আজ ফুল ডে কাজ করবে, ঘামিয়ে চুমিয়ে যেন দেখি গেঞ্জি দিয়ে জল পড়ে। আর আমার মাথায় দেবে না ঝুল একদম, তাই তো আমার চুলে। আর এই পুঁই শাকটাকে এবার একটু ভাপিয়ে নেবো, ওদিকে পুঁই শাকটাকে বসিয়ে দিই। আর দেখো দেখতে দেখতে বেলা গড়াতে চাই, বেলা গড়িয়ে যাচ্ছে, 9:45 কাছাকাছি বাজে। তো রান্নাবান্না তো চালু করেই দিয়েছি, বেশিক্ষণই সময় লাগবে না। চলো সবজিগুলো আগে ভেজে নিই, আবার পরে আসছি। এখানে দেখো আমি পুঁই শাকটাকে একটুখানি ভাপানোর জন্য দিয়ে দিয়েছি, তাহলে সমস্ত রান্নাটাই আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে ভেজে রাখছি। দুটো মাছের মাথা হয়েছে ভাজা, আর একটা ভাজবো। আর এদিকে দেখো সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনের আলু বসিয়ে দিয়ে, চিকেনের বলছি সরি, মটনের আলু বসিয়ে দিয়েছি। দুপাশে দুটো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে মটনটা কষে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর ওদিকে তো ছ্যাঁচড়াটা রান্না হচ্ছে, আলুগুলো একটুখানি উল্টে পাল্টে দিই। আর এই ছানচাটা ইউজ করছি, খুব ভালোও হচ্ছে, মানে এই আলুগুলো উল্টানোতেই যা সমস্যা, তা না হলে আর কিছুতে সমস্যা নেই। উল্টে গেছে। উল্টে গেছে, এটা উল্টাইনি, উল্টাইনি। খুব সমস্যা এই উল্টানো পাল্টানোতে। এ দেখো কিছুতেই উল্টাচ্ছে না।
তাহলে সবগুলো মোটামুটি উল্টানো হয়ে গেছে। আর এখানে তো মাছের মাথাটাও ভাজা চলছে। চলো পরে আসছি। এরপরে দেখো এখানে মটনের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা চলছে। আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে প্রথমে 5 ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর টমেটোগুলোকে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আদা রসুন তো লাগবেই। আর মাম্মাম এখন দাঁত মাজছে মায়ের ব্রাশ দিয়ে। আর এই যে দাদা ভাই একটু খাচ্ছে, একটু খাইয়ে দাও আমাকে একটুখানি। আমি তো রুকিয়ে টুকিয়ে খেলাম না, না না একটু বর্ত কোনোদিন খাইয়ে দেয় না, ওই জন্য একটু করে নিজে যেচে খাবার খেলাম। ভালো হয়েছে। গুড মর্নিং বল। চুমু চুমু দে আমাকে। যাও তুমি সোনা, তুমি দাঁতটা মেরে নাও তো। দেখো পুঁই শাকটা এরকম হয়েছে দেখতে। এখনো মাছের মাথা দেওয়া হয়নি, এই যে এখানে আছে ভাজা। আর এখানে মটনটা এখনো কষানো হচ্ছে। এরপর এতে দিয়ে দেবো প্রেশারে। মাম্মা এখানে খাচ্ছে ইয়েপি। কেমন? প্রেশারটার মধ্যে দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। আর চচ্চড়িটা যেহেতু তোমাদের দাদাভাই নিরামিষ খেতে মানে মাছের মাথা দিয়ে খায় না, সেহেতু ওরটা একটু তুলে তারপর এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো আটার গুঁড়ো বা ময়দার গুঁড়ো দেবো। তো চলো একদম লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি। বন্ধুরা 12টা 5 মতো বাজে। আর এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, এখনও অনেক বাসন আছে। দেখো এগুলো মাজামুজি করতে হবে। আর এখানে প্রেশার কুকার থেকে মটনটা ঢেলে রেখে দিয়েছি আর একদম গামলার মধ্যে। আর ভাতটা শুধু বসাবো, গ্যাসটা মুছে ভাতটা পরিষ্কার গ্যাসে বসাবো। আর রান্নাটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। এই দেখো মটন রেডি আমাদের। আর গামলায় ঢেলে রেখে দিয়েছি, তাহলে দিতে সুবিধা হবে, তা না হলে তখন দিতে তাড়াহুড়ো লাগে। চাপা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আর এইখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চচ্চড়িটা মাছের মাথা ছাড়া। আর এইটা হচ্ছে আমাদের চচ্চড়ি। এখনও মিষ্টি ফিষ্টি বারবার করতে হবে, ভাত বারবার করতে হবে। শসা স্যালাড কাটবো। তো চলো আবার গ্যাস পরিষ্কার করে নিয়ে একেবারে ভাত বসিয়ে দেবো, কারণ 12টা তো বাজতেই চললো। তারপর আবার মেয়েটাকে স্নান করাতে হবে। তো বন্ধুরা দেখো কাঁধে গামছা নিয়ে একদম রেডি। ঘরদর পরিষ্কার করা মানে ঘরদর ঝাড়ফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এবার মোছামুছি করা বাকি আছে। আর ভাতটা করব আর গ্যাস মুছবো। আর দেখো এখানে তো প্রচুর বাসন আছে, মানে রান্না করতে করতে অনেক বাসন মাজা হয়েছে, এখনও অনেক বাসন আছে। তো চলো ভিডিওটা এইটুখানি ছিল। আবার যখন খাওয়া দাওয়া করা হবে সবাই আসবে, তখন আবার একটা অন্য ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর অবশ্যই নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর মামাকে এই আসতে
আর মামামের ভাতের সাথে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দেবো, ও যদি মটন খায় খায়, না খায় না খায়। তো চলো আজকের মতো টাটা, বাই, দেখার জন্য ভিডিওতে।